গল্প দাদু নন, ইনি আসলে গান দাদু। তবে এই গান দাদুর মঞ্চ কোনো বিশাল কনসার্ট নয়, বরং সোশ্যাল মিডিয়ায় তার আসল জায়গা। হ্যাঁ, ৭১ বছরের রবীন্দ্রনাথ বিশ্বাস, সামনে শুধু একটা সাধারণ মোবাইল ফোন, আর পিছনে একেবারে সাদামাটা মধ্যবিত্ত জীবনের ছবি। আর এই সরল সেটআপেই তিনি রোজ জিতে নিচ্ছেন হাজার হাজার মানুষের মন, টেক্কা দিচ্ছেন বড় বড় ক্রিয়েটারদেরকেও। লক্ষ্য করে দেখবেন, আজকের দিনে যেখানে কন্টেন্ট ক্রিয়েটারদের ভিড়ে নিজেকে আলাদা করে গড়ে তোলা একটু কঠিন, সেখানেই বনগাঁর এই সাদামাটা মানুষটাই প্রমাণ করে দিচ্ছেন, যদি সত্যি ট্যালেন্ট থাকে তাহলে সেই ট্যালেন্টকে লাইমলাইটে নিয়ে আসতে বেশি কিছুর দরকার পড়ে না, কারণ মানুষের ট্যালেন্টটাই একটা আলো। এই মুহূর্তে রবীন্দ্রনাথ বাবুর গান স্টোরিতে দিচ্ছেন আর মাধবন, যার গান শেয়ার করছেন বাংলার সৃজিত মুখার্জি, যার গানের ভিডিওতে কমেন্ট করছেন শুভশ্রী গাঙ্গুলির মতো অভিনেত্রী থেকে শুরু করে অ্যামাজন প্রাইম, জিও সাভানের মতো বড় বড় প্ল্যাটফর্মগুলো। সম্প্রতি নবজোত আহুজার খত গানটি গেয়ে রীতিমতো নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছেন তিনি। তাই বনগাঁর এই অবসরপ্রাপ্ত জীবন বিজ্ঞান শিক্ষকের প্রতিভার গল্প উঠে আসছে বড় বড় সংবাদপত্রের শিরোনামেও। কিন্তু জানেন, আজ রবীন্দ্রনাথ বাবুর গানে মানুষ মজে থাকলেও একটা সময় ছিল যখন এই মানুষটাকে তার বাবাকে লুকিয়ে গান গাইতে হতো। হ্যাঁ, আসলে রবীন্দ্রনাথ বাবুর ওকালিত করা বাবা কখনো চাননি তার ছেলে গান গেয়ে পয়সা রোজগার করুক, বরং তার বদলে বলেছেন পড়ো, আর পড়াশুনো করে একটা স্টেবল কেরিয়ার তৈরি করো। ওসব গান টান গিয়ে কটা টাকাই বা রোজগার হবে? তাই সেদিন বাবার সামনে নিজের মনের কথা খুলে বলতে পারেননি রবীন্দ্রনাথ বাবু। তার বদলে অচিরেই নিজের স্বপ্নকে একরকম বাক্সবন্দি করে ফেলেন আমাদের গান দাদু, আর জীবনের দায় দায়িত্ব সামলাতে বেছে নেন শিক্ষকতার পেশাকে। কিন্তু সত্যিকারের প্রতিভা কি কখনো চাপা পড়ে থাকে? রবীন্দ্রনাথ বাবুর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে জানা যায়, বনগাঁর এক মধ্যবিত্ত পরিবারেই বেড়ে ওঠা তার। ছোটবেলা থেকেই কিশোর কুমার আর মান্নাদের গান শুনে বড় হয়েছেন তিনি। রবীন্দ্রনাথ বাবুর বাবা যখন কোর্টে বেরিয়ে যেতেন, ঠিক সেই সময় মন খুলে গান গাইতেন রবীন্দ্রনাথ বাবু। আর রবীন্দ্রনাথ বাবুর কণ্ঠে একে একে জায়গা করে নিত সোনালী দিনের কিশোর কুমার, মান্নাদের সেই সব স্বর্ণখচিত গান। যদিও রবীন্দ্রনাথ বাবুর এই গান গাওয়ার শখ কিছুটা হলেও পূরণ হয় কলেজে উঠে। সেই সময় বন্ধু বান্ধবদের নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে গান গাইতেন তিনি। এর পরের গল্পটা অবশ্য আর 5টা গতে বাঁধা জীবনের মতোই। গায়ক হওয়ার স্বপ্ন দেখা মানুষটা সময়ের খাতে মাধবপুর হাই স্কুলের লাইফ সায়েন্সের টিচার হয়ে ওঠেন, আর তারপর বিয়ে, একে একে 2 সন্তান। কিন্তু জীবনের জাঁতাকলে পিষে গেলেও গান গাওয়া ছাড়তে পারেননি রবীন্দ্রনাথ বাবু। একটা সময় স্থানীয় এলাকায় বহু অনুষ্ঠানে গান গেয়েছেন তিনি। অদ্ভুতভাবে রবীন্দ্রনাথ বাবুর 2 ছেলেও ছোটবেলা থেকে গানের ভক্ত, আর এভাবেই সন্তানদের মানুষ করতে করতেই জীবনের 50টা বছর অতিক্রান্ত করে ফেলেছেন মানুষটা। গত বছর রবীন্দ্রনাথ বাবুর কিডনির সমস্যা ধরা পড়ে। চিকিৎসকেরা তাকে জানিয়ে দেন এই মুহূর্তে সম্পূর্ণ রেস্ট নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার হাতে। কিন্তু এই রেস্ট নিতে গিয়ে একেবারে ঘরবন্দি দশা হয় মানুষটার। বাড়িতে থাকতে থাকতে রবীন্দ্রনাথ বাবু মানসিকভাবেও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিলেন, তাই গান গাওয়া ভুলে গেছিলেন এক প্রকার। আর ঠিক এই সময় রবীন্দ্রনাথ বাবুর সন্তানরা তাকে জোর করেন সোশ্যাল মিডিয়ায় গান রেকর্ড করে পাবলিশ করার জন্য। এরপর ডিসেম্বরে অরিজিৎ সিং এর একটি গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেন তিনি। ধীরে ধীরে বাড়তে শুরু করে গান দাদুর ফলোয়ার্স। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি মানুষটাকে। বর্তমানে ৭১ বছরের এই গান দাদু সোশ্যাল মিডিয়ার সেন্সেশন। গান দাদুর এক ছেলে পাশে বসে তার বাবাকে দিয়ে গান রেকর্ডিং করায়, আর এক ছেলে নতুন গান গাওয়ায়, আর তারপর সেটা আপলোড। রবীন্দ্রনাথ বাবু জানান, এই গান গাওয়ার পর থেকে আমি নতুন করে বাঁচতে শিখেছি। বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা, সেটা আবারও প্রমাণ করে দিচ্ছেন বাংলার রবীন্দ্রনাথ বিশ্বাস। পুরোনো দিনের সুর হোক বা নতুন যুগের ট্রেন্ডিং গান, গান দাদু ক্যামেরার সামনে এলেই মুগ্ধ হয়ে যায় 8 থেকে 80 সবাই। আসলে জীবনে এগিয়ে যাওয়ার জন্য সব থেকে বেশি দরকার ইচ্ছে শক্তি, আর সেই ইচ্ছে শক্তিটাই তাকে ৭১ বছর বয়সেও করে তুলেছে সোশ্যাল মিডিয়ার এক অনন্য মুখ। তাই ভাবুন তো, যেখানে গান দাদু এই বয়সেও নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারেন, সেখানে আপনি এখনো কিসের অপেক্ষা করছেন? নিজের স্বপ্নগুলোকে এবার অন্তত মেলে ধরুন। মনে রাখবেন, আফসোস নিয়ে বাঁচাটাকে কিন্তু বাঁচা বলে না। গোটা আলটিমেট মোটিভেশনের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল গান দাদুকে। আপনি থাকছেন স্যার। আর হ্যাঁ, আপনাকে বলছি, হ্যাঁ আপনাকে, যে স্বপ্নটা ধুলোমাখা অবস্থায় চাপা পড়ে আছে তাকে জাগিয়ে তুলুন। আপনিও গান দাদুর মতো বাঁচুন।